কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলীকে অ্যারেস্ট করেছিল পুলিশ। লকআপে আছে ও, কারুর কথা শুনছে না পুলিশ। পরিবারের লোকজন বলছে শ্যামলী এ কাজ করতে পারে না, কিন্তু কিছুতেই মানতে চাইছে না। শ্যামলীকে ইন্টারোগেট করবে বলে ডেকে পাঠায়, কিন্তু অনিকেত বা পরিবারের লোকজন কিছুতেই ওকে যেতে দেবে না। অনেক সময় ইন্টারোগেট করতে গিয়ে মারধরও করে, সেই ভয়টাই পাচ্ছে। কিন্তু শ্যামলীকে নিয়ে গেল পুলিশ, সেখানে ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ও বারবার বলছে আমি এরকম কাজ করতে পারি না, আমি কিছু করিনি। বিশ্বাস করুন, যে পুলিশ অফিসার ছিলেন মহিলা, তিনি বললেন দেখুন, আমার মনে হয় না আপনি এই কাজ করেছেন। শ্যামলী জানতে চাইল কি করে আপনার মনে হলো, যদিও সবাই ওর বিপক্ষে কথা বলেছে, তবুও ওনার মনে সন্দেহ হয়েছে। কারণ শ্যামলী একটা কথা বলেছিল, ডিরেক্টরের সাথে ঝামেলা করে যখন বেরোচ্ছিল, ওখানকার লোকেদের জানিয়েছিল দেখুন আমার সাথে ডিরেক্টরের একটা ঝামেলা হয়েছে। ওরা জানতে চেয়েছিল কি হয়েছে, তখন শ্যামলী বলেছিল আপনারা ডিরেক্টরকেই জিজ্ঞেস করুন। সেই জন্য পুলিশ অফিসার ভাবছে শ্যামলী কিছু করেনি, তাহলে এর পেছনে কে আছে, সেই মানুষটাকে বের করে আনতে হবে। কি করে করবে বুঝতে পারছে না। শ্যামলী তো খুব খুশি হয়েছে, পরিবারের লোকজন শ্যামলীর সাথে দেখা করতে চাইছে। পুলিশ অফিসার বললেন দেখুন আমাদের এরকম নিয়ম নেই, কিন্তু যেহেতু আপনার স্বামী সারা রাত বসে আছেন আপনার জন্য, আমি তাই ওদেরকে ডাকছি, আপনি দেখা করুন। ও খুব খুশি হয়েছে। সবাই শ্যামলীকে ঘিরে ধরেছে, বলছে তোমার কোনো ভয় নেই, তুমি তো কোনো অন্যায় করোনি, ঠিক তুমি ছাড়া পেয়ে যাবে, আসল দোষী শাস্তি পাবে। শ্যামলীও সেটাই বিশ্বাস করে, কিন্তু কে আসল দোষী বুঝতে পারছে না। অরুণাভ আর তৃষাকে ডেকে পাঠানো হয়েছে। ওরা তো শ্যামলীর বিপক্ষেই কথাবার্তা বলছে যে শ্যামলীর মতো বদমাইশ ধরনের মানুষ হয় না। পুলিশকে বোঝাতে চাইছে কিছুদিন আগেই মন্ত্রীর মেয়ের বিয়েতে ওরা জোর করে আমাদের কাছ থেকে কাজটা ছিনিয়ে নিয়েছিল। এই শ্যামলী নানান রকম কায়দা কানুন করে করেছে। শ্যামলী লকআপে ছিল, বলছে সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। এই তৃষা বৌদি ঠিকমতো বলছে না, বলল, তারপরে কি করলো, কাজটাকে পণ্ড করে দিল, বিষ মিশিয়ে দিল খাবারে। পুলিশ অফিসার সব শুনছেন, সমস্তই ওদের জানা, কিন্তু ডিরেক্টরের ওপর আঘাত আনলো কে সেটাই বোঝা যাচ্ছে না। ডিরেক্টরের অবস্থা যে ভালো ছিল তা না, ডাক্তারবাবুরা বলেছিলেন উনি কোমায় চলে যেতে পারেন, মাথা দিয়ে রক্ত বেরিয়েছিল। কে করেছিল এমন ঘটনা? অরুণাভ আর তৃষা আছে। তৃষার কাছে জানতে চেয়েছিল পুলিশ যে আচ্ছা আপনি ডিরেক্টরের ঘরে একবারও যাননি তাই না? বলছে না, আমি একবারও যাইনি। কিন্তু উনি বললেন যে আমি প্রমাণ পেয়েছি সবার হাতের ছাপ নিয়ে, আপনি কিন্তু ডিরেক্টরের ঘরে গিয়েছিলেন। ও তো ভয় পেয়ে গেছে, মনে মনে ভাবছে যা আমি তো ধরা পড়ে যাচ্ছি, এবার কি হবে। অরুণাভ চুপচাপ আছে। তখন বলছে দেখুন, এই অনুষ্ঠানে যখন আছে তখন তো ডিরেক্টরের সাথে কথাবার্তা বলতেই পারে, যেতেই পারে, হয়তো ভুলে গেছে তাই বলতে পারেনি। তৃষাও এখন সাহস পেয়ে বলছে হ্যাঁ হতে পারে, আমি তো মনে করতে পারছি না কখন গেছি। বলো আপনি যেরকমভাবে জোর দিয়ে বলেছিলেন কোনো দিন ডিরেক্টরের ঘরে যাননি, সেই জন্যেই আমি বললাম। তা কেন গিয়েছিলেন, কেন গিয়েছিল সে কথা বলতে পারছে না। ডিরেক্টরের সাথে অরুণাভ আর তৃষা সবসময় ঝামেলা করেছে, টাকা দিয়েছিল। ওদেরকে যদি জেতানো না হয় তাহলে সকলের সামনে বলে দেবে যে এই ডিরেক্টর ঘুষ খেয়েছে, অথচ জেতালো না শোতে। ভয় ভয় ছিল ডিরেক্টর, শ্যামলীকে বাদ দিতে হবে, নাহলে শ্যামলী কিন্তু জিতে বেরিয়ে যাবে। ওর রান্নার হাত খুব ভালো, বিচারকরাও প্রশংসায় পঞ্চমুখ। তারপরে কি ঘটলো বুঝতে পারছে না কেউ। মহেশ্বরকে ডাকছে শ্যামলী, পুলিশকেও বলেছিল আমি মহেশ্বরের দিব্যি দিয়ে বলছি আমি কিছু করিনি। তখন উনি বলেছিলেন আপনাকে এইসব কথা বলতে হবে না। বাড়ির সকলে ওখানে উপস্থিত। এবার পুলিশ অফিসার বললেন দেখুন আপনাদের কিছু দেখাতে চাই। কি দেখাবে? তখন দেখেছি যে টিভির স্ক্রিনে কিছু দেখানো হচ্ছে। ওখানে
আমরা দেখতে পেয়েছি ডিরেক্টর সাহেব তিনি সুস্থ হয়েছেন, এখন অনেকটা স্টেবল, আর কোনো আশঙ্কার অবস্থাটা নেই। উনি বলছেন, দেখুন আমি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি, তাই এখন আমি কোনো মিথ্যে কথা বলবো না। আমাকে অরুণাভ ভৌমিক আর তৃষা ভৌমিক দুজনে মিলে টাকা দিয়েছিল যাতে এই শোতে তৃষা ভৌমিক যেতে। তৃষা আর অরুণাভ ভয় পেয়ে গেছে, ধরা পড়ে যাচ্ছে, কি হবে। বলছে যে আমি চেষ্টা করছিলাম তৃষাকে জেতানোর। এই শ্যামলী মল্লিক খুবই ভালো মানুষ, সবাই পছন্দ করতো। প্রথমে ওর যে ফর্মটা আমরা সরিয়ে দিই, কিন্তু উনি নিজের যোগ্যতায় চান্স পেয়েছেন, হয়তো ঢুকে এসেছিলেন, একটু অশান্তি হয়েছিল। এই তৃষা আর অরুণাভ ওর পেছনে পড়েছিল, ওকে শো থেকে বাদ দিতে হবে। কিন্তু একটার পর একটা কম্পিটিশান জিতে যাচ্ছিল, যেটা ওরা ভালো চোখে দেখছিল না। কি করে বাদ দেবে বুঝতে পারছিল না, তাই শ্যামলীকে ডেকে পাঠিয়েছিল ডিরেক্টর। বলেছিল 5 লক্ষ টাকা দেওয়া হবে, তার বদলে ওকে অসুস্থতার ভান করে শো থেকে বেরিয়ে যেতে হবে। রেগে গিয়েছিল শ্যামলী, বলেছিল আমি জিতেই 50 লক্ষ টাকা নিয়ে যাব। ভয় দেখিয়েছিল ডিরেক্টর স্যার, বলেছিল কিছুদিন আগে আপনার স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছিল না, আপনাদের নামে তো অনেক বদনাম রটেছে, মন্ত্রীর মেয়ের বিয়েতে আপনার যে গোলমাল করেছিলেন, আবার আমি সেই কাজ করাবো, আপনার স্বামীর ক্ষতি করে দেবো। শ্যামলী বলেছিল আপনি চেনেন না আমাকে, আমার স্বামী বা আমার পরিবারের গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেবো না, এই বলে চলে গেছিল শ্যামলী। সেইটা সকলে দেখতে পেয়েছিল, কিন্তু এর পেছনেও আরেকটা ঘটনা আছে। তৃষা ডিরেক্টরকে বলেছিল যে আপনি শ্যামলীর সাথে কথা বলুন, আর আমি ঘরের মধ্যেই থাকবো, আপনি কি কথা বলেন আমি দেখব। সেই মতো তৃষা আগে এসে টেবিলের তলায় লুকিয়েছিল। কথোপকথন হচ্ছিল শ্যামলী আর ডিরেক্টরের সাথে, মাঝে মাঝে টুকি দিয়ে দেখছিল তৃষা। এই সময় যখন শ্যামলী চলে গেল, তখন আর তো ডিরেক্টরে কিছু করার ছিল না, ও শো ছাড়তে চায় না। তৃষা ডিরেক্টরকে বলেছিল এটা আপনি কি করলেন, আমি তো এটা সহ্য করব না, আমরা আপনাকে টাকা দিয়েছি, আপনি ঘুষ নিয়েছেন, আর আমাকে জেতাবেন না, সেটা হতে পারে না, আপনাকে কিছু একটা বন্দোবস্ত করতেই হবে। কিন্তু ডিরেক্টরের হাত পা বাঁধা, কিছু করতে পারছে না। শ্যামলী আবার হুমকি দিয়ে গেছে, জানাজানি হয়ে গেলে ওর মান সম্মান চলে যাবে। কিছুতেই শুনছে না, বোঝানোর চেষ্টা করছে ডিরেক্টর তৃষাকে, তৃষা বুঝছে না, খুব রেগে গেছিল। রেগে গিয়ে ওখানেই একটা হাতের কাছে পুরস্কারের কোনো একটা মেমেন্টো ছিল, সেইটা হাতে তুলে নিয়েছিল। তুলে নিয়ে ডিরেক্টরের মাথায় সজোরে আঘাত করে। তৃষাই যে আসল দোষী সেটা প্রমাণ হয়ে যায়। এর ফলে ডিরেক্টর মাটিতে হুমড়িকে পড়ে যান, রক্তাক্ত শরীরে তাকে পাওয়া গিয়েছিল। তৃষা পালিয়ে গেছিল। শ্যামলীর নামে সকলে দোষ দিচ্ছিল, কিন্তু পুলিশ অফিসার বলেছিলেন আপনারা তো সেই মুহূর্তে ডিরেক্টরের ঘরে যাননি, তারপরেও তো কেউ ঢুকতে পারে। ওরা চুপ করে গেছিল। সত্যি তো অনেকটা সময় ব্যয় হয়ে গেছিল, তাই কে ঘরে ঢুকেছিল ওরা জানতে পারেনি, কিন্তু পুলিশ সমস্তটা প্রমাণ করে দিল। ডিরেক্টর বলে দিল অরুণাভ আর তৃষা ভয় পেয়েও নিজেদের সপক্ষে যুক্তি খাড়া করছে, এগুলো সব ডিরেক্টর মিথ্যা কথা বলছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি, নিজের পিঠ বাঁচানোর জন্য করছে, আমরা এরকম কাজ করতে পারি না, যা করেছে শ্যামলী করেছে। শ্যামলী বলছে নিজেরা দোষ করে আমার নামে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এরকম আর করবেন না, মহেশ্বর আছে, আপনাদের ঠিক শাস্তি দেবেন। পুলিশও বলছে শ্যামলী কিন্তু কিছু করেনি, আপনারাই করেছেন। শ্যামলীর প্রশংসা করেছে ডিরেক্টর, অন্যান্য যারা আছে তারাও, যে ও একটু শান্ত, সহানুভূতিশীল, ঠান্ডা স্বভাবের মেয়ে, সঠিক পথে জিতে পুরস্কার নিতে চেয়েছিল, কিন্তু বাধা দিচ্ছিল এই অরুণাভ আর তৃষা। ডিরেক্টর সব বলে দিয়েছে, এবার অরুণাভ কী করবে, সমস্তটা কি মেনে নেবে, নাকি পুলিশ তৃষাকে গ্রেপ্তার করবে আর শ্যামলীকে সসম্মানে ছেড়ে দেবে। কি ঘটতে চলেছে আগামীতে
তার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।